কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর আছে, বিশেষ করে ২০২৫ সালের রবি মরশুমের টাকা নিয়ে। চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই বিস্তারিতভাবে জেনে নিই। খবরটা সরাসরি নবান্ন থেকে আসছে। রাজ্য সরকার কৃষক বন্ধুর পরের কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে একটা বড়সড় ঘোষণা করেছে। তো ঠিক কী সে ঘোষণা, চলুন জেনে নেওয়া যাক। তো সবার মনেই যে প্রশ্নগুলো ঘুরছে সেগুলোর উত্তরেই এবার আসা যাক। মানে টাকাটা ঠিক কবে ঢুকবে, আর সবচেয়ে বড় কথা প্রথম দফায় কারা কারা এই টাকাটা পাচ্ছেন। একটা দারুণ খবর আছে, রবি মরশুমের টাকার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। ডিসেম্বরেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু ডিসেম্বর মাসই নয়, কোন সময় টাকাটা ঢুকবে সেটাও কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। ডিসেম্বরের একদম প্রথম দিকে, মানে ধরুন ৫ থেকে ১২ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজটা শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার। প্রথম দফায় কিন্তু সবাই টাকা পাচ্ছেন না। টাকাটা প্রথমে তাদেরই দেয়া হবে যাদের আবেদন একেবারে ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। সোজা কথায়, যাদের স্ট্যাটাস এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। তো প্রথম পর্যায়ে কোন কোন জেলায় টাকা ঢুকছে দেখুন। হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, এই রকম মোট ১১টা জেলায় প্রথমে টাকা দেওয়া শুরু হবে। এখন অন্য জেলার কৃষকদের চিন্তা করার কোনো কারণ নেই। এর মানে একদমই এটা নয় যে তারা টাকা পাবেন না। আসলে পরের ধাপে বাকি জেলাতেও টাকা পাঠানো হবে। আচ্ছা, এই যে এত কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, চলুন না একবার চট করে দেখে নেওয়া যাক এই প্রকল্পটা আসলে কি। যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য তো বটেই, পুরনোদেরও একবার মনে করিয়ে দেওয়া যাক। দেখুন, এই প্রকল্পটা ২০১৯ সালে শুরু হয়েছিল। এর আসল উদ্দেশ্যটাই হলো পশ্চিমবঙ্গের কৃষকদের সরাসরি টাকা দিয়ে সাহায্য করা। বছরে দুটো মরশুম, খরিফ আর রবি, দুটোতেই যাতে চাষের কাজে কিছুটা আর্থিক সুরাহা হয় সেটাই মূল লক্ষ্য। আচ্ছা, টাকার অঙ্কটা ঠিক কীরকম সেটা এবার একটু বোঝা যাক। দেখুন, এখানে দুটো ভাগ আছে। যাদের জমির পরিমাণ ১ একরের কম তারা বছরে মোট পান ৪,০০০ টাকা, মানে খরিফ আর রবি দুটো কিস্তি মিলিয়ে। তার মানে প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে। আর যাদের ১ একর বা তার থেকে বেশি জমি তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, অর্থাৎ প্রতি কিস্তিতে ৫,০০০ টাকা করে। তবে এই প্রকল্পে শুধু চাষের টাকাই নয়, আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো জীবন বীমা। যদি ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো রেজিস্টার্ড কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবার এককালীন ২ লক্ষ টাকার একটা আর্থিক সাহায্য পায়। এটাও কিন্তু এই প্রকল্পেরই একটা অংশ। ওকে, এবার আসা যাক সম্ভবত আজকের আলোচনার সবথেকে জরুরি অংশে। অনেকেই অনলাইনে নিজেদের স্ট্যাটাস চেক করেন, কিন্তু বিভিন্ন কথার মানে ঠিক বুঝতে পারেন না। তো চলুন এই পেমেন্ট স্ট্যাটাসের মানেগুলো একটু ভেঙে বোঝা যাক। আগে একটা কথা বুঝতে হবে, টাকাটা কিন্তু বোতাম টেপার মতোই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চলে আসে না। এর পেছনে একটা পুরো সরকারি প্রসেস আছে, আর সেই প্রসেসের কয়েকটা ধাপও রয়েছে। এই ধাপগুলো কি কি? দেখুন, প্রথমে স্ট্যাটাস দেখায় এডিএ আপলোডেড। এর মানে হলো স্থানীয় অফিস থেকে ডেটাটা সিস্টেমে তোলা হয়েছে। তারপরের ধাপ হলো ডিডিএ অ্যাপ্রুভড, মানে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভ করেছেন। আর সব শেষে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। ব্যাস, এই স্ট্যাটাসটা দেখার মানেই হলো সব ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেছে এবং টাকা পাওয়ার জন্য একদম তৈরি। আর ঠিক এই কারণেই কিন্তু সরকার থেকে বারবার বলা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দফার টাকা কিন্তু তারাই পাচ্ছেন যাদের স্ট্যাটাস এটা দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, যারা নতুন আবেদন করেছেন বা যাদের স্ট্যাটাস এখনও অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি তাদের কি হবে? তাদেরও কিন্তু চিন্তা করার কিচ্ছু নেই। আবেদনগুলো এই ধাপগুলো এক এক করে পেরিয়ে যাবে। একটু সময় লাগতে পারে, কিন্তু রবি মরশুমের টাকা তারাও পাবেন। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ায়, আর এই খবরটা জানার পর একজন কৃষকের ঠিক কী করা উচিত, চলুন সেটাই আবার দেখে নিই। তাহলে সব মিলিয়ে মূল ঘোষণাটা কি? ১. রবি মরশুমের টাকা আসছে। ২. আসছে ডিসেম্বরের ৫ থেকে ১২ তারিখের মধ্যে। ৩. প্রথম দফায় টাকা পাচ্ছেন নির্দিষ্ট ১১টি জেলার কৃষকরা যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। আর ৪. জমির পরিমাণ অনুযায়ী ২,০০০ বা ৫,০০০ টাকা করে দেওয়া হবে। আর মনে রাখতে হবে, অ্যাকাউন্ট ভ্যালিড মানেই টাকা পাওয়ার ফাইনাল গ্রিন সিগন্যাল। তাহলে এখন প্রশ্ন হলো, কৃষকদের ঠিক কী করা উচিত? একটাই কাজ করার আছে, নিজেদের আবেদনের স্ট্যাটাসটা একবার অনলাইনে ভালো করে চেক করে নেওয়া। তাহলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে।